জন রসিক বাঙালি বাড়িতে যদি অতিথি আপ্যায়নে গরুর মাংস থাকে তাহলে তো আর কোনো কিছু লাগেই না। বাঙালিরা সব সময় অতিথি আপ্যায়নে সেরা, আর তারা অন্য সব খাবারের তুলনায় গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করেন। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল হুট করে দুপুরবেলা আমাদের বাসায় চলে আসছিলেন মেহমান আসায় তো আমার আম্মু অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন যে ওনাদের জন্য কী রান্না করা যায়। ফ্রিজে তেমন কোনো মাংস ছিল না, এতটুকু গরুর মাংস ছিল, তাই আমি গরুর মাংস ভিজিয়ে রেখে দিয়েছি ওনাদের জন্য রান্না করব। যেহেতু তারা আমাদের না বলে আসছিলেন, তাই কোনো কিছু আইটেম রান্না করতে পারিনি। যতটুকু ছিল ততটুকু ওনাদের জন্য রান্না করে এখন খাওয়াচ্ছি, পরবর্তীতে ওনাদের জন্য আনা হবে। দেখেন সবাই তো কাজে লেগে পড়েছি। আমার আম্মু একদিকে আদা বাটা পিষে নিচ্ছিলেন আর জিরে বাটা পিষে নিচ্ছিলেন। রান্না করার পর রান্নার কালারটা যদি সুন্দর না আসে তখন তো খেতেও ভালো লাগবে না, তাই আমার আম্মুর থেকে ওইগুলো আমি বেটে নিচ্ছিলাম। আর পাটা জিরে দিয়ে রান্না করলে কিন্তু কালারটাও দারুণ আসে। আমার আপু তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলেন যে আমার হাতের রান্না খাবেন। আমার হাতের রান্না নাকি ওনাদের খুব বেশি ভালো লাগে। আমি তো বলছিলাম যে আপু, আমি এইভাবে রান্না করি, তোমরা কি খেতে পারবে? আপু বললেন, তুমি যেভাবেই রান্না করো না কেন আমাদের কিন্তু খুব বেশি পছন্দ তোমার হাতের রান্না। তো আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। আধা ঘন্টা এইভাবে মেরিনেট করে আমি সব সময় রান্না করি। এইভাবে রান্না করে দেখা যায় যে আমার রান্নাটাও কিন্তু অসাধারণ হয় আর টেস্টটাও কিন্তু ভালো আসে। তাই আমি এইভাবে রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা বসিয়ে আমি অন্যদিকে চলে গেলাম, তাদের সাথে গল্প গুজব করছিলাম আর আমাদের পুরো বাড়িটা তাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখেন গাইস, খুব সুন্দর লাগতেছিল আজকের আবহাওয়া। আর আমি অন্যদিকে চলে আসলাম আবার রান্নাঘরে, যেহেতু আমার রান্নাটা বসিয়ে গিয়েছিলাম। তো রান্না করতে করতে ওনাদের সাথে অনেক গল্প গুজব করলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম, খুব বেশি ভালো লাগতেছিল। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি জিরেটাও দিয়ে দিলাম। আর ফাইনাল লুক দেখেন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছিল। রান্নাটা হওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে দেব আর ওনাদেরকে খাবারটা সার্ভ করব আর কি। আমার রান্নার কালারটা দেখে আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগতেছিল। সবাইকে খাবার পরিবেশন করা হয়ে গেলে আমি নিজেও খেতে বসে পড়লাম। সবাই তো অনেক বেশি প্রশংসা করলেন, আমার রান্না নাকি অনেক বেশি অমৃত হয়েছিল। আসলেই অনেক বেশি মজা হয়েছিল। তো আমার মাংস থেকে মাংসের হাড্ডি খেতে ভালো লাগে। অন্যদিকে বিকেলবেলা আমার ছেলেকে একটু লাচ্চা সেমাই বানিয়ে দিচ্ছিলাম। গ্যাসের চুলায় আমি গরম পানি বসিয়ে দিলাম আর চিনি আর দুধটা আমি এইভাবে মিশ্রণ করে নিচ্ছি। এইভাবে মিশ্রণ করে আমি সব সময় লাচ্চা সেমাই তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।